এবং কালকে বিজেপি পেছন দিক দিয়ে জানে বিজেপির ডাকে লোক আসবে না, তাই বিজেপি পেছন দিক দিয়ে এই নবান্ন অভিযান করাচ্ছে। এবং আজকে আমি একটা পোস্ট দেখলাম, আমাদের ফাইন্যান্স মিনিস্টার তার একটা পোস্ট লাশ দরকার, অর্থাৎ বিজেপি লাশ চাই, লাশের ওপর দাঁড়িয়ে নবান্নয় আসবে দিবা স্বপ্ন দেখে। একটা ইলেকটেড সরকার তাকে ফেলে দেবে। মমতা ব্যানার্জি বিজেপির দয়ায় আসেনি, মানুষের সমর্থনে, সারা বাংলার মানুষের সমর্থনে সে চিফ মিনিস্টার। তাকে ফেলে দিয়ে ব্যাকডোর থেকে বিজেপি চিফ মিনিস্টার হওয়ার যে দিবা স্বপ্ন দেখছে, সেটা মূর্খরা করে, ওরা মূর্খামি করছে। কালকে নবান্ন অভিযানে বিজেপির হয়তো কিছু কর্মী যাবে, স্টুডেন্টের নাম করে হঠাৎ বয়স কমিয়ে কিছু পুরো ধাম যাবে, কিন্তু নবান্ন অভিযান হবে না, এটা মানুষ বুঝতে পেরেছে। আমরা জানি যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার ফলাফল প্রিয় মোকাবিলাকারী সেটাকে পুলিশ ঘিরে দেখা যাচ্ছে 9 তারিখ যে ঘটনা ঘটেছিল মৃতদেহ উদ্ধার হওয়ার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সুন্দর হলের মধ্যে গিজ করছে লোক পুলিশের উপর। মানে প্রিয় ক্ষতিগ্রস্ত আর না, আমি যেটা দেখেছি, আমিও দেখেছি, ওই সময় ঢুকে গেছিল, কিন্তু তারপর যখন ফরেন্সিক আসার পরে পুরোটাকে ব্যারিকেডিং করে ওটাকে তালা দিয়ে সিল করে দেওয়া। সেই সময় অনেক সময় ঘটনা একটা ঘটলে কিছু কলেজের স্টুডেন্ট, কিছু যারা কাছাকাছি থাকে তারা একটা আগ্রহ নিয়ে আসে। আমার মনে হয় না যে প্লেস অফ অকারেন্সে পুলিশ সেটাকে ধরতে দিয়েছে, এবং আমি বিশ্বাস করি যে এই জঘন্য অপরাধের শাস্তি হবে। তদন্ত করছে, কিন্তু পুলিশ যেটা গ্রেপ্তার করেছিল তারপর থেকে কোনো প্রগ্রেস করতে হবে, এটা কোর্ট বিচার করা উচিত। কলকাতা পুলিশের হাত থেকে দিয়ে দেওয়া হলো। এটা তো কোর্টের একটা অদ্ভুত, তাদের সিবিআইয়ের প্রতি একটা কেন জানি না একটা আছে, বিশ্বাস আছে, কিন্তু কলকাতা পুলিশও তদন্ত করতে পারে এবং তার দোষী ব্যক্তিকে খুঁজে বার করতে পারে, এটা তার